আর যদি আপনি মানুষ হত্যা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মানুষকে অন্যায়ভাবে তো হত্যা করলো, মানুষকে অন্যায়ভাবে তো কতল করলো, মানুষকে অন্যায়ভাবে তো গুলিবিদ্ধ করে মারলো, তোমরা জেনে নাও এরা জীবনেও জান্নাতে যেতে পারবে না, কারণ এরা মুসলমানের অন্তর্ভুক্ত না। কারণ আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান হলো এই ব্যক্তি যার হাত ও জবান থেকে অপর ভাই নিরাপদ থাকে, অপর মুসলমান নিরাপদ থাকে। কিন্তু আপনি ক্ষমতা আপনার হাতে আছে, আপনার হাতে ক্ষমতা থাকার কারণে আপনি আজকে মানুষকে লেলায় দিয়ে অন্যায়ভাবে রাস্তার তাজা প্রাণগুলো ঝরায় দিচ্ছেন। কিয়ামতের মুসিবতের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে কি লাগবে না? আমার কথা না, স্বয়ং আল্লাহ নিজেই বলছেন, অন্যায়ভাবে কোনো প্রাণী, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা ইসলাম শরিয়া বৈধ করে না। আজকে কতগুলো তাজা প্রাণ অন্যায়ভাবে রাস্তাঘাটে ঝরে যাচ্ছে, কত মায়ের বুক খালি হচ্ছে, কত স্বামী তার স্ত্রীকে হারাচ্ছে, কত বাবা তার সন্তানকে হারাচ্ছে, কত মা তার সন্তানকে হারাচ্ছে। এই মায়ের আর্তনাদ আর এই মায়ের কান্না আপনি কি দিয়ে ঠেকাবেন বলে? দেশের মধ্যে যত ক্ষতি হয় না কেন, এই ক্ষতিপূরণ হবে। একজন মায়ের বুক খালি করলে মায়ের বুকে আবার তার সন্তান ফিরিয়ে দেওয়া যাবে? বলেন, ফিরিয়ে দেওয়া যাবে? অসম্ভব। কিন্তু আজকে যদি আমরা দেশের দিকে তাকাই, আমার দেশ মহামারীতে আক্রান্ত হয়ে গেছে। দেশের মানুষ নিরাপদে বসবাস করতে পারছে না, দেশের মানুষ নিরাপদহীনতায় ভুগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন মুসিবত থেকে আমাদের সকলকে রক্ষা করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে জুমার আলোচ্য বিষয় 7টি পাপ বা 7টি বিষয় আমরা কথা বলবো, যে বিষয়গুলো কঠিন থেকে কঠিনতর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। 7টি এমন বিষয় আমরা জানব যে বিষয়গুলো যে ব্যক্তির মধ্যে থাকবে, ব্যক্তি দুনিয়াতেও বেইজ্জত হবে, আখিরাতেও বেইজ্জত হবে। আর এই 7টি বিষয়ের কোনো একটি যদি আমাদের মধ্যে থাকে, আজকে থেকে আমরা তওবা করে নিব, যেন উক্ত বিষয়গুলো থেকে নিজেদেরকে ফিরায় আনতে পারি এবং উক্ত বিষয়গুলো থেকে নিজেকে উইথড্র করে, নিজেকে ফিরায় এনে নিজেকে ইসলাম এবং দ্বীন অনুযায়ী চালাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুক, সকলে আবারও বলি আমিন। 7টি বিষয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7টি এমন পাপ যে অন্যায়গুলো তোমাদেরকে দুনিয়াতেও বেইজ্জত করবে, আখিরাতেও বেইজ্জত করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই 7টি পাপ, 7টি গুনাহ, 7টি কাজ কি আমাদেরকে জানায় দেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, 1 নম্বর আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। বলেন, 1 নম্বর কি? আশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকীমের মধ্যে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরকের গুনাহ হলো সবথেকে বড় গুনাহ। শিরকের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। শিরকের গুনাহকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না, কখনোই শিরকের গুনাহ থেকে কেউ মাফ পাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মুসিবতের ময়দানে যেদিন আপনার কেউ আপনার আপন হবে না, মা আপনার আপন হবে না, বাবা আপনার আপন হবে না, আপনজনের ভাই আপনার আপন হবে না, সবাই আপনার থেকে দূরে সরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সেই কথা স্পষ্টভাবে ডেকে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের মুসিবতের ময়দানে তোমার থেকে তোমার ভাই পলায়ন করবে, কারণ ভাই সব থেকে মহব্বতের হয়, ভাই সব থেকে আদরের হয়। ভাই ভাইয়ের সাথে দুশ্মনী থাকতে পারে,